ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। বিহার টিচার রিক্রুটমেন্টের বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। আপনারা দেখুন, ব্রেকিং নিউজ হিসাবে লেখা আছে প্রথমে যে पाटना एससी মানে हाईकोर्ट ने बिहार शिक्षक भर्ती पर लगाए रोक। ঠিক আছে, এটা কোন বিষয়ের ক্ষেত্রে? টিআরই 3.0 ক্ষেত্রে বলা হচ্ছে টিআরই 3.0 পরীক্ষা কা क्या होगा। তো এই যে যারা টিআরই পরীক্ষা মানে যেটা বিপিএসসির মাধ্যমে হয়, এইখানে কিন্তু এস্টেটের কথা বলা হচ্ছে না। এইটা কিন্তু আপনারা একটু খেয়াল করবেন, এখানে কিন্তু এস্টেটের কথা বলা হচ্ছে না, এইটা বিপিএসসি টিআরই 3-র কথা বলা হচ্ছে। ঠিক আছে, এইখানে লাল কালারে দেখুন লেখা আছে, পাটনা হাইকোর্ট হ্যাজ রিসেন্টলি ইস্যু এ স্টে অর্ডার অন দ্য বিহার শিক্ষক ভর্তি টিচার রিক্রুটমেন্ট প্রসেস। মানে এই যে টিআরই 3-র যে রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছিল সেইটার উপর স্টে অর্ডার দিয়েছে, মানে থামিয়ে দিয়েছে। এবার ইস্যুটা কি? এই যে দেখুন, পাটনা হাইকোর্ট পুট স্টে অর্ডার অন বিপিএসসি টিআরই এক্সাম। এইখানে দেখুন ইস্যুটা আপনাদের বলে বুঝিয়ে দিই। দ্য পাটনা হাইকোর্ট ডিসিশন টু হেল্ড দ্য বিহার টিচার রিক্রুটমেন্ট প্রসেস ইজ রুটেড ইন দ্য পারসিভড ইনইকুয়ালিটি বিটুইন। এই যে অসম্য বৈষম্যের কথা বলা হচ্ছে কাদের মধ্যে? কন্ট্যাক্ট টিচার অ্যান্ড গেস্ট টিচার। দেখুন, আমাদের এখানেও কিন্তু প্যারা টিচার আছে, গেস্ট টিচার আছে, মানে অল্প সময়ের জন্য শিক্ষক যাদের নেওয়া হয় গেস্ট টিচার, আর যারা প্যারা টিচার আছে। তো এই রকম বিহারেও হয়তো কন্ট্যাক্ট টিচার এবং গেস্ট টিচার এই দুই ধরনের টিচার রয়েছে। এই দুই ধরনের টিচারের মধ্যে যে ইনইকুয়ালিটি, সেইটা নিয়ে কোর্টে কেস হয়েছিল। এইবার নেক্সট আরও পড়ছি, দ্য কোর্ট নোটেড দ্যাট বোথ ক্যাটাগরি অফ টিচার পারফর্ম identically duties and therefore deserve equal recognition and benefit। মানে এরা যেহেতু মানে নৈতিকতার সঙ্গে একই ধরনের কাজ করে, তাহলে একই ধরনের বেনিফিট এবং রেকগনিশন তারা মানে পাবে না কেন, এইটা বলছে। ইন রিসেন্ট ভার্ডিক, মানে এই রিসেন্ট যে কোর্ট জাজমেন্ট, কোর্ট স্টেট মানে কোর্ট যেটা বলছে, এই যে ইনভার্টেড কমার মধ্যে লেখা আছে, আপনি দেখুন যে এটা কিন্তু কোর্টের বক্তব্য। ইন মাই ওপিনিয়ন, মানে কোর্টের ওপিনিয়ন, দ্য গেস্ট টিচার আর অলসো ইন্টাইটেল টু 5 মার্কস ফর ইচ 1 ইয়ার অফ employment and maximum 25 mark as given to the কন্ট্যাক্ট টিচার। মানে এই কন্ট্যাক্ট টিচার, কন্ট্যাকচুয়াল যারা টিচার, তারা কিন্তু প্রতি বছর 1 বছর যদি তিনি শিক্ষকতা করেন কন্ট্যাকচুয়াল হিসাবে, তিনি প্রতি বছর 5 মার্ক করে পাবেন এক্সট্রা করে। কিন্তু মানে গেস্ট টিচাররা সেটা পেতেন না। এবার গেস্ট টিচাররা পাটনা কোর্টে চলে গেছেন যে আমরা তো একই কাজ করছি, আমরাও তো পড়াচ্ছি, তাহলে আমরা কন্ট্যাক্ট টিচারের মতন কেন পাবো না? সেটাই বলছে পাটনা হাইকোর্ট, না এদের সঙ্গে বৈষম্য করা যাবে না। কন্ট্যাক্ট টিচাররাও যেমন 5 মার্ক করে প্রতি বছর এবং সর্বোচ্চ 25 মার্ক, মানে 5 বছর যদি চাকরি করেন তাহলে আপনি 25 মার্ক ফুল পাবেন। এইখানে গেস্ট টিচাররাও কিন্তু তাহলে এই মার্কটা পাবেন, যত এতদিন দেওয়া হচ্ছিল না, যেইটা নিয়ে এই কোর্টে গিয়েছিল গেস্ট টিচাররা। আশা করি ইস্যুটা সম্পূর্ণভাবে বোঝা গেল। গেস্ট টিচাররা পাটনা হাইকোর্টে গিয়ে বলছে যে কন্ট্রাকচুয়াল টিচাররা যেহেতু বছরে 5 মার্ক করে এক্সট্রা করে পায় রিক্রুটমেন্টের ক্ষেত্রে, তাহলে আমরা কেন এই বেনিফিটটা পাবো না, যেহেতু আমরা একই ধরনের কাজ করি, যেমন ওই সমকাজে সমবেতন, এই ধরনের যে দাবি, ওই রকমই একটা দাবি, বোঝা গেল। এবং দেখুন, স্টে অর্ডার অলসো অ্যাপ্লাই টু অ্যাডভার্টাইজমেন্ট। এই যে টিআরই মানে 7ই ফেব্রুয়ারি যে অ্যাডভার্টাইজমেন্টটা হয়েছিল, সেটার উপরেও কিন্তু স্টে অর্ডারটা পড়ছে। তাহলে এবার টিআরই 3-র মানে ইয়েটা কী হবে, পরীক্ষাটা হোয়াট উইল হ্যাপেন টু টিআরই 3 এক্সাম। তাহলে দেখুন, নিশ্চয়ই এই কিছুটা ডিলে হবে, পরবর্তীকালে নিশ্চয়ই পরীক্ষা যাবে। ইনিশিয়ালি শিডিউল ফ্রম 10 জুন টু 12 জুন, মানে এই 10 থেকে 12 জুনের মধ্যে কিন্তু পরীক্ষাটা হওয়ার কথা ছিল। কিন্তু দ্য বিপিএসসি হ্যাড অ্যানাউন্স 87,722 টিচিং পোস্টে প্রাইমারি, মিডিল এবং সেকেন্ডারি লেভেলের জন্য এবং সিনিয়র সেকেন্ডারি লেভেলের জন্য। দিস রিক্রুটমেন্ট ড্রাইভ হ্যাড অলরেডি ফেস সেটব্যাক, মানে এই যে including a cancellation in March due to the
ডিউ টু এ কোশ্চেন পেপার লিক। এই যে অলরেডি এর আগে কোশ্চেন পেপার লিকের জন্য এই পরীক্ষাটা ডিলে হয়েছে, আবার এই কোর্ট কেসের জন্য আবার কিন্তু ডিলে হয়ে গেল, সেই কথাটাই বলছে। তাহলে কোর্ট কেস ফাইনাল যতক্ষণ জাজমেন্টটা না আসছে ততক্ষণ বোধহয় TRE 3 এক্সাম হবে না। তবে আশা করি পশ্চিমবঙ্গের মতন এতটা দেরি হবে না, খুব তাড়াতাড়ি পাটনা হাইকোর্ট হয়তো রায় দিয়ে দেবে। তাহলে BPSC যদি এই মানে গেস্ট টিচারদের 5 মার্ক করে দেওয়ার সুবিধা করে দেয়, 5 5 25 মার্ক, যদি 5 বছর করে কেউ ফুল মার্ক পাবে, তাহলে এই কেসটা ডিসমিস হয়ে গেল। তাহলে গেস্ট টিচারদের, কন্ট্রাকচুয়াল টিচারদের একই রকম সুবিধা পাবে, পরীক্ষার যে সমস্ত নিয়োগ হচ্ছে তারা এক্সট্রা করে মার্ক পাবে। তো সেক্ষেত্রে আশা করি বিষয়টা খুব দ্রুত সলভ হয়ে যাবে এবং আবার TRE 3 এক্সাম হবে। ইস্যুটা আশা করি সবার কাছে পরিষ্কার। অনেকেই মেসেজ করছিল গ্রুপে। হ্যাঁ, আমাদের বিহার স্টেটের একটা গ্রুপ আছে, তোমরা চাইলে জয়েন হতে পারো যে কোনো আপডেটের জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ।